আলাইকুম সবাইকে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সায়েন্স ক্লাব সাইকোপ্যাথি কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশনের আজকের লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। ফার্স্ট লেকচারটা ফার্স্ট লেকচারটা ছিল বিন্যাস সমাবেশের বেসিক জিনিস নিয়ে। এখন আজকে সেকেন্ড লেকচার থাকবে আরো ফার্দার কিছু বেসিক থিং যেগুলো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগে। তার আগে আমরা ফার্স্ট লেকচারে কি কি জিনিস শিখছিলাম তা একটু দেখে নিই। যে ফার্স্ট লেকচারে আমরা দেখছিলাম যে বিন্যাস আর সমাবেশের বেসিক কিছু পার্থক্য, যে কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে পারমুটেশনের মধ্যকার বেসিক পার্থক্য, যে কখন আমরা কম্বিনেশন নিয়ে কাজ করব আর কখন আমরা পারমুটেশন নিয়ে কাজ করব। And এটা বলে দেই যে আমাদেরকে কখনো হায়ার প্রবলেম গুলোতে কখনো বলবে না যে পাঁচটা এতটা থেকে এতটা কয়ভাবে নেওয়া যায়। আমরা যখন হায়ার প্রবলেম গুলোতে কাজ করব, তখন আমাদের কাউন্টিং বেস প্রবলেম গুলোতে তখন আমরা যখন কোনো কিছু সম্ভাব্য উপায় বের করতে হয়, তখন আমরা তখন আমরা কম্বিনেশন অথবা পারমুটেশন নিয়ে কাজ করতে হয়। তো কখন কম্বিনেশন নিয়ে কাজ করতে হয়, কখন পারমুটেশন নিয়ে কাজ করতে হয়, সেটার জন্য অবভিয়াসলি বেসিকটা জানা লাগে। এন্ড এই বেসিকটা থাকলে হায়ার প্রবলেম গুলো ইজিলি ট্র্যাক করা যায়। তো আ- আজকে আজকে থাকবে আরো কিছু বেসিক জিনিস নিয়ে। তো আজকের আমরা যখন বলছিলাম যে পাঁচজন মানুষ থেকে তিনজনকে নেওয়া যায়, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এন্ড আরেকটা হয়েছিল 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে আরেকটু ঝালাই করার জন্য আরেকটা উদাহরণ আমরা দেখি। যে ধরা যাক আমাদেরকে 11 জনের একটা দল দেওয়া আছে। 11 জনের একটা দল দেওয়া আছে, সেখান থেকে আমরা তিনজনকে নিব, তিনজনকে বাছাই করব। কিভাবে বাছাই করব? একজন থাকবে প্রেসিডেন্ট, আরেকজন থাকবে ভাইস প্রেসিডেন্ট এন্ড আরেকজন থাকবে জেনারেল সেক্রেটারি। তো এভাবে কয়ভাবে বাছাই করা যায়? তো সেটার উপায় অবভিয়াসলি তোমরা দেখে বোঝা যাচ্ছে যে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 11 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, মোট কথা 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল। জিনিসটা কেন হয়েছে বা কিভাবে হয়েছে সেটা আমরা ফার্স্ট লেকচার বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আমরা এখানে আর বিশদভাবে আলোচনা করতেছি না। তো আমরা এখন দেখি একটু আরেক ধরনের উদাহরণ নিয়ে কাজ করি। যে আমরা এতক্ষণ তো দেখছিলাম যে 5 জন মানুষ থেকে 3জনকে কয়ভাবে নেওয়া যায়। এখন আমরা দেখবো যে ধরা যাক 5 জন মানুষ আছে গোলাকার একটা টেবিলে, ABCDE। 5 জন মানুষ একটা গোলাকার টেবিলে আছে, and তোমাকে বলে দিছে যে এই 5 জন মানুষকে কয়ভাবে সাজানো যায় গোলাকার টেবিলে রেখে। তো তোমরা অনেকে বলতে পারবা যে 5 জন মানুষকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আসলে তা না। যখন গোলাকার টেবিলে আমরা বলে ফেলছি, তখন এটা একটু চেঞ্জ হবে। এন্ড চেঞ্জ হয়ে কিরকম হবে? চেঞ্জ হয়ে হবে 4 ফ্যাক্টোরিয়াল। জিনিসটা হয় জিনিসটা যদি বলা হয় একজন মানুষকে একটা গোলাকার টেবিলে রাখা হয়, তাহলে সেটার সেটার আউটকাম আসে যে সে একজন মানুষকে গোলাকার টেবিলে সাজানোর উপায় হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এখন কেন n-1 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে সেটা আমরা এখন সেটা নিয়ে কাজ করব। তো আমরা যখন আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলতেছি, 5 জন মানুষকে এমনি নর্মালি যখন একটা লাইনে থাকবে, লাইক 5 জন মানুষ ধরা যায় একটা লাইনে আছে ABCDE, এই 5 জন মানুষকে সাজানোর উপায় অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই 5 জন ধরে নিই যে এই 5 জন মানুষ গোলাকার টেবিলে আছে, এবং এই গোলাকার টেবিলে থাকা 5 জন মানুষকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। তো আমরা একটা বিন্যাসের ক্ষেত্রে দেখি ABCDE, এটা একটা সম্ভাব্য বিন্যাস। and এটা দেখি EABCD, এটাও একটা সম্ভাব্য বিন্যাস। যখন আমরা বলি যে 5 ফ্যাক্টোরিয়াল সাজানোর উপায়, তখন আমরা বেসিক্যালি বলি যে এটা এন্ড এটা আলাদা। যখন 5 জন মানুষ লাইনে থাকবে, তখন এটা এন্ড এটা অবভিয়াসলি আলাদা থাকতেছে, কারণ এখানে সাজানোর উপায়টা ফুললি চেঞ্জ হয়ে গেছে। এটা একদম ফার্স্ট থেকে
থার্ড লাস্ট থেকে ফার্স্টে চলে আসছে, পুরা সাজানোর বিন্যাসটা ফুল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে আমরা দেখি যে এ বি সি ডি ইটা কিরকম, এখানে এরকম এরকম লাইক অনেকটা এরকম, অনেকটা এরকম, এ থেকে ই পর্যন্ত সবগুলাই আছে। যখন আমরা বলতেছি ই এ বি সি ডি, তখন হচ্ছে যে এই যে এরকম একটা এরকম। এন্ড যিনি এখন যখন তুমি গোলাকার টেবিলের ক্ষেত্রে চিন্তা করতেছো, তখন আমাদের থেকে দেখতে হবে যে গোলাকার টেবিলের কোনো মানুষকে না সরিয়ে যখন আমরা একই এখন ভিন্ন ভিন্ন বিন্যাস পাই, বিন্যাসগুলো একই, লাইক তার আগে আমরা এটা এটা একটু নিয়ে কাজ করি যে একটি বিন্যাসের একটি বিন্যাসের বস্তুসমূহের বস্তুসমূহের অবস্থান পরিবর্তন না করে অবস্থান পরিবর্তন পরিবর্তন না করে যদি আমরা আরেকটি বিন্যাস পাই, তাহলে বিন্যাস দুটোটা সেম হবে। কেন হবে? এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আমরা আমরা তো বস্তুগুলোর অবস্থান চেঞ্জ করি নাই, তার মানে বিন্যাসই চেঞ্জ হয় নাই। কিন্তু বিন্যাস আমরা চেঞ্জ না করে আরেকটা বিন্যাস পাচ্ছি, তার মানে উভয় বিন্যাসই সেম। এখন এই ক্ষেত্রে দেখা যাক যে আমরা এবিসিডি একটা এবিসিডি ই একটা বিন্যাস এন্ড ই এবিসিডি একটা বিন্যাস। এটা হচ্ছে যে যখন আমরা বলতেছি 5 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে তখন এই দুইটা আলাদা। কিন্তু যখন 5 জন মানুষ গোলাকার টেবিলে আছে, তখন দেখো আমি এ বি সি ডি পাচ্ছি, এ বি সি ডি ই, এন্ড 5 জন মানুষের একজনকেও যখন আমরা পরিবর্তন না করে দেখতেছি যে ই এ বি সি ডি ও আছে, একইভাবে ডি ই এ বি সি ও আছে, সি ডি ই এ বি ও আছে, বি সি ডি ই এ ও আছে, আবার আমরা এ বি সি ডি ই তে চলে আসতে পারতেছি। এন্ড এটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে যখন আমরা একটা একটা দিক দিয়ে চিন্তা করতেছি, আমাদের সবগুলা একদিক দিয়ে চিন্তা করতে হবে। যখন আমরা চিন্তা করতেছি এ এ বি সি ডি ই, তার মানে আমি এরকম ভাবে চিন্তা করতেছি জিনিসটা, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আমি চিন্তা করতেছি, তার মানে আমি যখন সেম বিন্যাসগুলো খুঁজতে যাব, তখন আমার থেকে ক্লকওয়াইজ চিন্তা করতে হবে বা ঘড়ির দিকে চিন্তা করতে হবে। একইভাবে আমি চিন্তা করছি ই ই এ বি সি ডি, আমি কিন্তু 5 জন মানুষের কারো অবস্থান চেঞ্জ করি নাই, কিন্তু আমরা এ বি সি ডি থেকে ই বি সি ডি পেয়ে যাচ্ছি। এন্ড যখন আমরা 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে চিন্তা করতেছিলাম, তখন এই দুইটা আলাদা। কিন্তু যখন আমরা গোলাকার টেবিলের ক্ষেত্রে চিন্তা করব, এই দুইটা কিন্তু সেম। কেন সেম? আমরা হচ্ছে 5 জন মানুষের একজনকেও চেঞ্জ করি নাই, আমরা এখানে বস্তুগুলো চেঞ্জ করি নাই। কিন্তু আমরা একটা বিন্যাসের বস্তুগুলো চেঞ্জ করি নাই, উপাদানগুলোর অবস্থান চেঞ্জ করি নাই। কিন্তু দেখতেছি যে আমরা বিন্যাস বা বিন্যাসটা চেঞ্জ না করে আমরা আরেকটা বিন্যাস পেয়ে যাচ্ছি, তার মানে বিন্যাস দুটোটা সেম, তার মানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল থেকে আরো কমাবো। অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল থেকে কমাবো। 5 ফ্যাক্টোরিয়াল থেকে কত কমাবো? যখন আমরা দেখবো যে এ বি সি ডি ই, এটা হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির দিকে। যখন ক্লকওয়াইজ, তখন আমরা আরো চারটা ওয়ে পাচ্ছি, আরো চারটা ওয়ে পাচ্ছি ক্যান্সেল আউট করার জন্য। চারটা ওয়ে হচ্ছে ই প্রথমে এ তে চলে আসবে, ই এর জায়গায় চলে আসবে, এরপর ডি এর জায়গায় চলে আসবে, এরপর সি হচ্ছে এর জায়গায় চলে আসবে, বি হচ্ছে এর জায়গায় চলে আসবে। মোট মিলে চারটা ওয়ে পাচ্ছি। এখন এটা হচ্ছে ক্লকওয়াইজ। যখন অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে চিন্তা করব, যেমন করে যদি আমরা চিন্তা করি যে ই ডি সি বি এ,
এটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা আরো 4টা ওয়ে পাচ্ছি। আমরা আরো 4টা ওয়ে পাচ্ছি। এরকম এরকম করতে এরকম করতে এরকম করতে করতে আমরা অনেকগুলা 4টা মাইনাস করতে হবে, এরকম লাইক 5 ফ্যাক্টোরিয়াল -4 এরকম করতে করতে অনেকগুলো -4 করতে হবে। এন্ড অনেকগুলো 4 মাইনাস না করে অনেকগুলো একটা 5 ভাগ করে দিলেই এনাফ। লাইক জিনিসটা আহ, এমনটা করা যাক যে, তো আমরা এখানে অনেকগুলো 4 মাইনাস করতে হচ্ছে, and এরকম কয়টা 4 মাইনাস করতে হবে, এবং করতে করতে আমাদের থেকে 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 এরকম এটা মাইনাস করতে হবে। এটা এটা মাইনাস করা লাগবে। এটা মাইনাস করলে আমরা পাচ্ছি যে 4 ফ্যাক্টোরিয়াল, এন্ড এটাই হচ্ছে আমাদের মোট উপায়। এখন এখন আমি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 কেন মাইনাস করছি, আমরা এখানে এই যখন চিন্তা করতেছি বৃত্তাকার পথের ক্ষেত্রে, ধরা যাক আমি এখন তো আমি ABCD এর ক্ষেত্রে চিন্তা করছি, ধরা যাক আমি BACDE এর ক্ষেত্রে চিন্তা করো। এখন এটাকে ধরা যাক ওয়েতে সাজানো হয়েছে, এরকম টেবিলটাতে এইভাবে সাজানো হয়েছে BACDE। এটার এটার জন্য আমরা আরো 4টা মাইনাস করতে হচ্ছে, প্রত্যেকটা বিন্যাসের জন্য আমাদের থেকে 4টা করে মাইনাস করতে হচ্ছে। তো এরকম কয়টা বিন্যাস, তো এই বিন্যাসের জন্য আমরা 4টা মাইনাস করতেছি, আরেকটা বিন্যাসের জন্য এটা একটা বিন্যাস, এরকম আরেকটা বিন্যাস পাবো যেটার জন্য 4টা মাইনাস করতে হয়, আরেকটা বিন্যাস পাবো যেটার জন্য 4টা মাইনাস করতে হয়। এরকম করতে করতে আমাদের মোট বিন্যাসের আমরা জানি যে এগুলাকে নর্মালি কয়ভাবে সাজানো যায়, 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু যখন 5 ফ্যাক্টোরিয়াল বলবো তখন আমরা একই বিন্যাসকে কয়েকবার গুণে ফেলবো। তো সে তো সেটার জন্য আমরা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে করি, মানে কারণ একই জিনিস দুইবার বিয়োগ করলে তো আরো ঝামেলা। একই জিনিস দুইবার বিয়োগ করলে সেই জিনিসটা আবার যোগ করতে হবে। তো সেটার জন্য আমরা 5 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু, এখন প্রত্যেক বিন্যাসের জন্য আমরা একটা করে 4 বিয়োগ করতেছি। তো সেটার জন্য একটা করে 4 বিয়োগ করার জন্য 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 গুণ করে ফেলি, এন্ড বিয়োগ করলে আমরা পাই 4 ফ্যাক্টোরিয়াল। এন্ড 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু 5 এন্ড মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এন্ড এটা অলওয়েজ n এর জন্য n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা অলওয়েজ। এখন এখন এটা আমরা কাজ করছি বৃত্তাকার টেবিলের ক্ষেত্রে। এখন যদি প্রশ্ন করা হয় যে সব বৃত্তাকার টেবিল, সব সময় যদি একজন মানুষকে একটা বৃত্তাকার টেবিলে রাখা হয়, বা বৃত্তাকার কোনো সিক্লিক কোনো ওয়েতে রাখা হয়, তাইলে কি সবসময় কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল? এখন উত্তরটা হচ্ছে না। কেন না সেটা আমরা এই উদাহরণের ক্ষেত্রে দেখি, যে ধরা যাক এটা একটা টেবিল, এটা একটা টেবিল, সরি, এটা একটা টেবিল, এন্ড এটা একটা টেবিল। ধরা যাক এটা হচ্ছে ABCDE। এই 5জন মানুষ একটা গোলাকার টেবিলে আছে, এন্ড এই 5জন মানুষের সামনে 5 রকমের 5 রকমের খাবার আছে, যেমন কি 1 2 3 4 এন্ড 5। 5 রকমের খাবার আছে, মানে একটার সাথে অন্যটার কোনো মিল নাই। এন্ড 5 রকমের খাবারগুলো ঘুরাইতে, মানে টেবিলটা ঘোরানো যায়, মানে টেবিলটা এরকম করে ঘোরানো যায়, বা এভাবে ঘোরানো যায়, যেরকম ইচ্ছে সেভাবে ঘোরানো যায়, মানে ঘূর্ণয়নযোগ্য টেবিল আর কি। তো এরকম একটা টেবিলে, এরকম একটা গোলাকার টেবিলে 5 পদের খাবার রাখছে, এন্ড তার বাইরে একটা টেবিল আছে, গোলাকার টেবিল, সেখানে হচ্ছে 5জন মানুষ বসে বসে আছে। এখন যদি বলা হয় যে এই 5জন মানুষকে সাজানোর উপায় কত,
তখন উত্তর কি আসবে? তখন উত্তর অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল হবে, 4 ফ্যাক্টোরিয়াল হবে না। এখন কেন হবে না? এখন যেহেতু এটা গোলাকার টেবিল আছে, অবভিয়াসলি এটা n-1 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, কিন্তু কেন হয় নাই? এখন আমরা এখানে যখন বলতেছি যে যখন আমরা গোলাকার ক্ষেত্রে চিন্তা করতেছিলাম যে ধরা যাক এখানে এর সামনে 5 আছে, ই এর সামনে 4 আছে, ডি এর সামনে 3 আছে, সি এর সামনে 2 আছে, এন্ড বি এর সামনে 1 আছে। এখন আমরা যখন চিন্তা করতেছিলাম একটা গোলাকারের ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল, তখন আমরা বলছিলাম যে এ বি সি ডি ই, এন্ড ই এ বি সি ডি দোনোটা সেম। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সিট নাম্বারটা সেম না, মানে ওদের সামনের খাবারটা সেম না। মানে এর সামনে কি খাবার আছে? 5 আছে, এরপরে বি এর সামনে 1 আছে, এদিকে 2 3 এন্ড 4, এন্ড এদিকে কি হয় যে 4 5 1 2 3। এই বিন্যাস এন্ড এই বিন্যাসের এই বিন্যাস সেম না, কারণ বিন্যাস নাম্বার তো সেম সেম হচ্ছে না। কারণ যখন আমি সিটটা চেঞ্জ করতেছি, তখন আমরা তো খাবারের ইয়াটা চেঞ্জ করতেছি না, খাবার টেবিলটা চেঞ্জ করতেছি না। তার মানে আমাদের বিন্যাসটা যখন আমরা গোলাকার টেবিল বা গোলাকার কোনো কিছু ক্ষেত্রে চিন্তা করতেছিলাম, তখন আমরা হচ্ছে যে জায়গাটা কোনো ইয়া ফ্যাক্ট করে নাই। মানে ধরা যাক এটা একটা গোলাকার জায়গা, এখানে আগে এ ছিল, এখানে ই, এখন এখানে এ থাকা এন্ড এখানে ই থাকা কোনো কোনোই আনা, মানে জিনিসটা হচ্ছে যে ধরা যাক এরকম করে ছিল, তো প্রথম ইয়াটা ছিল এ বি সি ডি এন্ড ই, এটা and আমরা যখন আবার বলছিলাম যে এটা এন্ড এটা দুটোটা সেম, এটা এন্ড এটা দুটোটা সেম, কিন্তু প্রকৃতপক্ষে সেম না। কারণ এখানে যখন আমি বলতেছি এ ফার্স্টে আছে, তখন হচ্ছে ফিফথ নাম্বার খাবারটা ফার্স্টে আছে। কিন্তু যখন আমরা বলছিলাম যে ই ফার্স্ট, যখন আমরা সেকেন্ড বিন্যাসের ক্ষেত্রে বললাম যে ই ফার্স্টে আছে, তখন 4 নাম্বার খাবারটা ফার্স্টে আছে, যেটা সেম না। যেহেতু খাবারগুলো ভিন্ন ভিন্ন, তার মানে অবস্থানগুলো ভিন্ন ভিন্ন। কারণ লাইক জিনিসটা হচ্ছে যে এমন যে মনে করো আমি এখানে আছি, এখানে এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, দুনো চারোটা সিট হচ্ছে যে চারোটা সিটের কালার হচ্ছে ডিফারেন্ট। চারোটা সিটের কালার যেহেতু ডিফারেন্ট, তার মানে আমার এখানে বসা আর এখানে বসা সেম না। এখানে বসা আর এখানে বসার মধ্যে পার্থক্য আছে, একইভাবে এখানে বসা আর এখানে বসার মধ্যে পার্থক্য আছে। যদি পাঁচোটা পাঁচোটা কালার সেম হইতো, লাইক পাঁচোটা সিটের কালার সেম হইতো, তাইলে আমার এখানে বসা আর এখানে বসা আর এখানে বসা আর এখানে বসার মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকতো না। কারণ সবগুলো তো সেম, চারোটা এআই তো সেম, তার মানে যেকোনো একটাতে বসলেই হইলো। কিন্তু এখানে যেকোনো একটাতে বসলে হইলো না, এখানে হচ্ছে যে এখানে বসা আর এখানে বসার মধ্যে পার্থক্য আছে যখন কালারটা সেম থাকতেছে না। এন্ড যখন যখন আমরা সাজানোর উপায় নিয়ে কাজ করব, তখন আমাদের থেকে এটা মাথায় রাখতে হবে যে আহ সাজান যখন আমরা পাচ্ছি, মানে একটা বিন্যাস থেকে আরেকটা বিন্যাস নিয়ে কাজ করতেছি, তখন কি ওদের অবস্থান চেঞ্জ করার মাধ্যমে ওদের কি বলে কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য পাচ্ছে কিনা। মানে ধরা যাক এটা একটা হচ্ছে চেয়ার, এটা একটা চেয়ার এন্ড এটা একটা চেয়ার, সবগুলা চেয়ারের কালার নীল, এন্ড প্রথমে ধরা যাক আমি এখানে বসেছিলাম, আমি এখান থেকে সরে এখানে বসছি, এখান থেকে সরে এখানে বসছি। তো এখন যেহেতু সবগুলা নীল টেবিল, নীল চেয়ার, তার মানে আমি এখানে বসা আর এখানে বসা সেম কথা। তার মানে আমি যদি এখানে বসি এন্ড সেকেন্ড টাইম যদি এখানে বসি, কেউ আমাকে বলতে পারবে না যে আমার অবস্থানটা চেঞ্জ হয়েছে বা আমার বিন্যাসটা চেঞ্জ হয়েছে। উভয় ক্ষেত্রে আমার বিন্যাসটা সেম। তো যখন আমরা সাজানোর উপায় নিয়ে কাজ করব, তখন আমাদেরকে কাজ করতে হবে যে আমাদের কাছে চিন্তা করতে হবে যে আমরা যদি বিন্যাস ভিন্ন ভিন্ন বিন্যাস নিয়ে কাজ করি, তখন আমাদের চিন্তা করতে হবে যে একটা বিন্যাস থেকে অন্য বিন্যাসটা কখন আলাদা হবে।
জিনিসটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কখন কখন আলাদা হবে, মানে একটা বিন্যাস থেকে আরেকটা বিন্যাস কখন আলাদা হবে। জিনিসটা জিনিসটা তখন আলাদা হবে যখন ধরা যাক আমি n জন মানুষকে n টা আলাদা জায়গায় বসাই, তখন হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল। কেন n ফ্যাক্টোরিয়াল? কারণ কারণ আমি যে n জনকে বসাচ্ছি, সে n জনকে প্রত্যেকটা যে n টা জায়গায় বসাচ্ছি, সে n টা জায়গায় প্রত্যেকটা স্পেস হচ্ছে আলাদা আলাদা। তার মানে আমি হচ্ছে যে এখানে এখানে বসানো একজনকে, এখানে বসানো আর আরেকজনকে এখানে বসানো ডিফারেন্ট আছে। তার মানে আমরা হচ্ছে যে তখন আমরা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করতে পারবো, কারণ আমরা যে বিন্যাসই পাবো সে বিন্যাসটাই আলাদা হবে আরেকটা বিন্যাসের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা কাজ করব যে n জন মানুষকে, এখানে মানুষ বলতে আমরা মানুষ ইয়া করে বলতেছি, এখানে কোনো বস্তু হইতে পারে, কোনো প্রকার অন্য কিছু হইতে পারে। n জন মানুষকে এন্টি রোটেশন সিমেট্রি, আমি যদি n জন মানুষকে এমন জায়গায় বসাই যে লাইক n জন মানুষকে যদি আমরা এভাবে বসাই, যদি আমরা n জন মানুষকে যদি এমন জায়গায় বসাই যে বসাইলে রোটেশন সিমেট্রি পাই, রোটেশন সিমেট্রি কি এখন? রোটেশন সিমেট্রি, তাহলে আমরা n-1 ফ্যাক্টোরিয়াল। এখন রোটেশন সিমেট্রি কি? এখন রোটেশন মানে হচ্ছে ঘোরানো, এন্ড সিমেট্রি হচ্ছে যে একই। এখন আমরা যখন n জন মানুষকে এমন ভাবে বসাই যে ওদের অবস্থান চেঞ্জ না করে শুধু হালকা ঘুরালে, বা ধরা যাক আমি এখানে 5 জন মানুষকে একটা গোলাকার টেবিলে রাখলাম, এ বি সি ডি ই, 5 জন মানুষকে গোলাকার টেবিলে রাখলাম, এন্ড গোলাকার টেবিলটা একটু ঘুরালে বা আমি শুধু ই থেকে শুরু করলে আরেকটা বিন্যাস পাচ্ছি, কিন্তু আমি অবস্থানটা চেঞ্জ করতেছি না। সেটা হচ্ছে রোটেশন সিমেট্রি। কারণ এখানে রোটেশন হচ্ছে আমি হচ্ছে যে জাস্ট টেবিলটাকে হালকা ঘুরাই দিছি, আর কিছু করি নাই। এন্ড ঘোরানোর ফলে আমি আরেকটা নতুন বিন্যাস পাচ্ছি, যেটা কিন্তু নর্মাল হিসাব করলে আলাদা বিন্যাস, কিন্তু যেহেতু গোলাকার টেবিলের ক্ষেত্রে বা গোলাকার কোনো কিছুর ক্ষেত্রে বা সাইক্লিক কোনো কিছুর ক্ষেত্রে একই দেখাচ্ছে, তাই সিমেট্রিক, রোটেশন সিমেট্রি। বা সেটাকে বলা যায় যে n জন মানুষকে এমন অবস্থানে বসানো হলো যেটা যে অবস্থানে হচ্ছে যে মানুষের অবস্থানটা চেঞ্জ করানো হয়নি, কিন্তু হালকা পরিবর্তনের মাধ্যমে, হালকা পরিবর্তন বলতে আমরা হয় টেবিলটা চেঞ্জ করে দিলাম, বা যেখান থেকে আমি স্টার্ট করছি সেটাকে স্টার্ট পয়েন্ট না করে আরেকটা স্টার্টিং পয়েন্ট ধরে, লাইক আমি প্রথমের ক্ষেত্রে এ থেকে স্টার্ট করছি, আমি যদি ই থেকে স্টার্টিং পয়েন্ট ধরে আরেকটা বিন্যাস খুঁজি, তাইলে আমরা যে বিন্যাসটা পাবো সেটা হচ্ছে আগের বিন্যাসের সাথে সেম হবে। সেটা কেন সেম হবে সেটা তো আমরা এখানে বললাম যে একটি বিন্যাসের বস্তুসমূহের অবস্থান পরিবর্তন না করে যদি আমরা আরেকটি বিন্যাস পাই, সেটা অবভিয়াসলি দোনো 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 বিন্যাসটা অবভিয়াসলি সেম হবে, এন্ড সেটাই হচ্ছে রোটেশন সিমেট্রি। এটা এমনি নর্মাল মানে অনেকগুলা লাইনকে সংক্ষেপে লেখার জন্য রোটেশন সিমেট্রি এমন কোনো নাই। মানে এখন এখন আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রথমে ধরা যাক এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এন্ড এখানে ই আছে। তো এর সামনে 5th নাম্বার খাবারটা আছে। এখন ই কে যদি এখানে নিয়ে আসা হোক, তাহলে ই এর সামনে 5th নাম্বার খাবারটা থাকবে, এর সামনে
ফার্স্ট খাবারটা থাকবে, বি এর সামনে সেকেন্ড, এরকম করে সামনের খাবারের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, বা খাবারের ধরনটা চেঞ্জড হয়ে যাবে, কোন খাবার থাকতেছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন যেহেতু কোনো প্রকার যেহেতু ঘোরানোর পরও আমি এটা যেহেতু গোলাকার টেবিল, তাই আমি টেবিলটা ঘোরালাম, কিন্তু টেবিলটা ঘুরাই দেখতেছি যে আমরা যে বিন্যাসটা পাচ্ছি তাদের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে মানে তাদের সামনের খাবারের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, বা কোন খাবারটা ছিল সেটা কোন একটা খাবার আগে ছিল, বা লাইক এর ক্ষেত্রে প্রথমে ছিল 5th নাম্বার খাবারটা, এখন কে যদি এই জায়গায় বসাই দিই, কে যদি এই জায়গায় বসাই দিই, তাহলে এর সামনে চলে আসবে 5th নাম্বার খাবারটা। তার মানে আমি অবস্থানটা চেঞ্জ করে ফেলছি, টেবিলটা ঘুরে আমি অবস্থানটা চেঞ্জ করে ফেলছি। এন্ড সেটাই, তার মানে হচ্ছে যে আমরা এখানে গোলাকার টেবিল সেজন্য বলেই 4 ফ্যাক্টোরিয়াল বসাই দেব না। আমরা এখানে হচ্ছে দেখব যে আহ, যখন আমরা কয়েকটা বিন্যাস পাচ্ছি, এই বিন্যাসগুলা এই বিন্যাসগুলো গোলাকার টেবিলের ক্ষেত্রে একই হলেও এতে এই এই প্রশ্নের ক্ষেত্রে কেন একই হচ্ছে না, কারণ গোলাকার টেবিলে আমরা কি করছি, কে এখানে বসাইলাম, এ কে বি কে বসাইলাম, এ কে বি এর জায়গায় বসালাম, বি কে সি এর জায়গায় বসালাম, এরকম করে আমরা যে বিন্যাসটা পেলাম সেটা সেম ছিল, আগের বিন্যাসের সাথে সেম ছিল। কিন্তু এখানে কিন্তু সেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সামনের খাবারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটার কারণে সেটার কারণে ইয়া সেটার কারণে আহ, আমরা এখানে 4 ফ্যাক্টোরিয়াল ইউজ না করে 5 ফ্যাক্টোরিয়াল ইউজ করতাম। কিন্তু এখন যখন আমরা বিভিন্ন কম্বিনেটরিক্স এর বই দেখি, বা কম্বিনেশন পারমুটেশনের বই দেখি, সেখানে বলা হয় যে এনজন এনজন মানুষ যদি এনজন মানুষ যদি লাইনে থাকে, তাহলে মোট সাজানোর উপায় n ফ্যাক্টোরিয়াল। n জন মানুষ যদি সার্কেলে থাকে, তার মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আসলে তা কিন্তু না। তার এর মধ্যে একটা বেসিক অনেক বড় ডিফারেন্স আছে, যে কখন n ফ্যাক্টোরিয়াল এন্ড কখন n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। যে সার্কেল পেলেই যে n ফ্যাক্টোরিয়াল হবে তা কিন্তু না। সার্কেলের মধ্যে যেমনকি আমি আগের উদাহরণে দেখাইলাম, যে কিছু কিছু সার্কেলের ক্ষেত্রে এমন কিছু কন্ডিশন দিয়ে দেওয়া থাকে যেটার কারণে আমি সবসময় n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবো না। কখন n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইউজ করব? যখন আমি একজন মানুষকে nটা আলাদা জায়গায় বসাইতে পারবো, তখন আমি n ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবো। কিন্তু যখন আমি n জন মানুষকে এমন একটা জায়গায় বসালাম যেটাকে জাস্ট ঘোরালে, বা কোনো প্রকার মানুষকে চেঞ্জ না করে যদি আরেকটা বিন্যাস পেয়ে যায়, তার মানে তখন হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটাই ছিল। তো এখানে অনেক কি বল, এগুলো হচ্ছে যে একদম বেসিক বেসিক থিং। হচ্ছে এগুলোও হচ্ছে যে কি বলে, মানে এরকম কোনো প্রবলেম যখন আমরা হায়ার প্রবলেম গুলোর কাজ করব, তখন আমাদেরকে বলবে না যে 5 জন মানুষ গোলাকার একটা টেবিলে আছে, এদেরকে সাজানোর উপায় কত। কিন্তু যখন আমরা হায়ার প্রবলেমে নিয়ে কাজ করতে যাব, তখন আমাদেরকে তখন আমরা একইভাবে সাজানোর উপায় নিয়ে কাজ করতে গিয়ে দেখব যে কখন আমরা হচ্ছে যে আলাদা আলাদা জায়গা নিয়ে কাজ করতেছি, এন্ড কখন আমরা হচ্ছে রোটেশন সিমেট্রি নিয়ে কাজ করতেছি। সেগুলোর ক্ষেত্রে এই বেসিক গুলো অনেক বেশি প্রয়োজন হয়। তো আশা করি আপনারা সকলে এই বেসিক গুলো উপলব্ধি করতে পেরেছেন। তো আজকের জন্য এইটুকুই। নেক্সটে আমরা অনেকগুলো আরো মজাদার বেসিক নিয়ে আলোচনা করব, এন্ড আর কয়েকটা ক্লাসের পরে আমরা প্রবলেম সলভিং এর দিকে অগ্রসর হব কম্বিনেশন পারমুটেশনের। তো ততদিন পর্যন্ত প্রবলেম সলভিং এর সাথে থাকবেন, সাইকোপ্যাথের সাথে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।